হাদিসের মধ্যে আসছে আল্লাহ বর্ণনা করেছেন তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুন নাস, তাআল্লামুল ফরায়েদ ওয়া আল্লিমুন নাস। জোর তাকিদের জন্য একই হাদিসে তিনবার বলছেন তাআল্লামুল ইলমা, তোমরা ইলমে দ্বীন শিক্ষা করো, ওয়া আল্লিমুন নাস, লোকদেরকে শিক্ষা দান করো। তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুন নাস, হে আমার উম্মতগণ সাহাবাগণ, তোমরা কোরআন শিক্ষা করো এবং তা লোকদের শিক্ষা দান করো। তাআল্লামুল ফরায়েদ ওয়া আল্লিমুন নাস, আমার সাহাবাগণ, হে আমার উম্মতগণ, তোমরা ফরজ মাসলা মাসাইলগুলি শেখো এবং তা লোকদের শিক্ষা দান করো। দেখা যায় শেখন আর শিখানো কয় পর্যায়ের কাজ? দুই পর্যায়ের কাজ। শিখতে হবে, শেখাইতে হবে। এখন যারা শিখেও না শিখায়ও না, হাদিস মানে না, পুরো অমান্য করে, তো লক্ষ লক্ষ কোটি কোটি লোক যারা পূর্ণাঙ্গ দিন হাদির কাছে শিক্ষাও করে না, আর অন্যের কি শিখাইবে। আর কত কাছে যারা নিজেরা শিক্ষা করে, নিজেরা শিক্ষা করে মাহফিলে আসে, বয়াত গ্রহণ করেছে, কিন্তু বাড়িতে তাবলীগ খাসের মহাফরজ না, তো প্রয়োজন অনুযায়ী সেখানে শিক্ষা দিতে হবে কিনা? শিক্ষা দিতে হবে। শিক্ষা প্রধানের মধ্যে অনেকের মধ্যে গাফলাতি আছে। অসংখ্য মুরিদান আছে কিনা তারা শেখে, মাহফিলে আসে, তালিম জলসায় আসে, কিন্তু আপনার অন্য করে শেখায় না। তো তাবলীগ খাসের ফরজ আদায়ের জন্য এটা জরুরি কিনা? আহাল পরিবারদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের, বিশেষ করে পূর্ণাঙ্গ শিক্ষা আমাদের তাকিদ দিতে হবে। তাহলে উস্তাদগিরি করতে হবে কিনা? অনেকে বলতে পারে আমরা দাওরা বাস না, টাইটেল বাস না, আমি বাস না, আমরা অশিক্ষিত লোক, অশিক্ষিত গার্জেন, আমরা কিভাবে এই কাজ করব। কোন কোন কেন্দ্রে এরকম লোক আছে যারা আপনার কখা চিনে না, আলিফ বাতা চিনে না, অথচ 40 বছর মৌলিক মাসলা থেকে অনেক মাসলা তারা খুব সুন্দরভাবে আপনার আয়ত্ত করতে, বর্ণনা করতে পারে, মাইকের দ্বারা বলতে পারে। নামাজের মাসলা সবচেয়ে কঠিন কিনা? কোন কোন কেন্দ্রে এরকম লোক আছে, রুকুক বলতে না, রুক্কু কয়, রক্তের লক্ত কয়, আমামেলি কয়, এই শব্দ উচ্চারণ, অথচ সবচেয়ে কঠিন নামাজের মাসলা কিনা? নামাজের ফরজ ওয়াজিব যা আছে সব মাইকের দ্বারাও আপনার বলতে পারে। আব্দুল হাই করে এক লোক আছে, যারা মির্জা বুঝান, তারা দেখছেন, এর অনেক কেন্দ্রই আপনার আছে। চেষ্টা করলে আল্লাহর রহমত হয়। কাজেই সবাই আপনার চেষ্টা করবেন শেখুন আর শেখানো। তাবলীগ কয় ভাগ? এটা এক জায়গায় বেড়াইতে গেলেন, তখন আপনার আত্মীয় আগ্রহী, তারে আপনি বলতে পারবেন না। ইবাদতের 10 ভাগ, ইলম আকায়েদ তাহারাত, আপনার মুখস্থ আছে, এটা আপনার শিখাইতে পারবেন না, বলতে পারবেন না। জাহিরি বাতিনি, প্রকাশ্য সর্বপ্রকার গুনাহ থেকে ফিরে থাকার নাম কি? ফরজ মাসলা হয়ে গেল। এরকম অনেকই আপনার জানা আছে, একটু চেষ্টা করলেই আপনার আল্লাহর খাস রহমত আপনার হবে। ইলম শিক্ষা করলে কি লাভ? মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুল মুমিনু খায়রুল লাহু মিন ইবাদাতি সানাতিন। হাদিসের মধ্যে আছে, কোন ইমানদার ব্যক্তি যদি ধর্মের একখানা জরুরি ফরজ মাসলা শিক্ষা করে, খায়রুল, তার জন্য ভালো, অর্থ বেশি সওয়াব হাসিল হয়। মিন ইবাদাতি সানাতিন, দীর্ঘ 1 বছর 12 মাস বিরামহীন ভাবে যে ইবাদত বন্দি করে, কি পরিমাণ সওয়াব হাসিল হইতে পারে?
কল্পনার বাইরে না। বিরামহীন কারো ক্ষমতা আছে খানা পিনা ঘুম দিদা পায়খানা বাসা সব বাদ দিয়া, চাকরি বাসা বাদ দিয়া আপনার 24টা ঘন্টা পর্যন্ত মুহূর্তে মুহূর্তে আপনার ইবাদত বন্দি করতে পারে, এরকম ক্ষমতা কারো আছে? আল্লাহর পক্ষ থেকে যদি এরকম একটা শক্তি অর্জন করে নেয়, খানা লাগে না, পিনা লাগে না, ঘুম লাগে না, চাকরি বাসা কিচ্ছু লাগে না, এর শক্তি অর্জন করে এবং সে 12 মাস বিরামহীন ইবাদত বন্দি করতে থাকে, কি বলে সব হাসিল? তার সেই তো ভালো, অর্থাৎ বেশি সওয়াব ফজিলত আল্লাহ দান করেন। মাসআলাতুন ওয়াহিদাতুন, একটা জরুরি মাসলা শিক্ষা করলেন। তো ইলম শিক্ষার ফজিলত কল্পনার বাইরে না। সারা দুনিয়া তো নফল আমলের মধ্যে লিপ্ত হয়েছে। বিমানে মক্কা শরীফ যাওয়া যায়, বিমান প্রস্তুত, বিমান বাদ দিয়ে ঠেলা গাড়িতে যদি উঠে, গরুর গাড়িতে উঠে, কেমন বুদ্ধিমান। তো এই ফজিলত ইলমের মাধ্যমে বেশি না, কল্পনার হাজার লক্ষ গুণ বেশি। এই সুযোগ থাকতে তো এই সুযোগ গ্রহণ করা দরকার। 1 বছর আপনি ইবাদত বন্দি করবেন বিরামহীন ভাবে, রাত দিন কোন ঘুম দিন সব বাদ দিয়া, আর একটা জরুরি মাসলা শিখবেন। কোনটার সব বেশি? একটা মাসলা শিক্ষার ফজিলত কি বেশি। এর আরো বহু ফজিলত আছে। এখন আপনি শিক্ষা গ্রহণ করার পরে আবার শিক্ষা দান করেন, ওস্তাদ সাজেন, তালিম প্রদান করেন, তাহলে কি ফজিলত? হাদিসে আছে, ইন্নাল্লাহ সুবহানাহু, নিশ্চয় আল্লাহ পাক রহমত নাজিল করতে থাকেন। নিশ্চয়তা দিয়ে কথা না। ওয়াইন্না মালাইকাতু, আল্লাহর যত অগণিত কোটি অগণিত ফেরেশতা। এরপরে 7 আসমান 7 জমির কথা উল্লেখ। হাদিসের শেষ দিকে সমুদ্রের মাছের কথা উল্লেখ আছে, শেষ দিকে গর্তের পিপিলিকের কথা উল্লেখ আছে, মানে অর্থাৎ কুল মাখলুকাত, সমগ্র সৃষ্টি। লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, মুআল্লিমের কথাটা আছে না? লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যারা শিক্ষক, শিক্ষা গ্রহণ করে বা শিক্ষা দান করে, তাদের সমগ্র কুল মাখলুকাত দোয়া করে, আল্লাহ এদের প্রতি রহমত নাযিল করো, এদের গুনাহ মাফ। পিঁপড়ার সংখ্যা কত? সাল্লাল্লাহু আকাশ পথে আপনার চলতেছিলেন, হাওয়াই সিংহাসনে, অনেক সময় 4 লক্ষ সৈন্য নিয়ে আকাশ পথে তিনি আপনার সফর করতেন। হঠাৎ করে দেখেন মাইলকে মাইল, মাইলকে মাইল শুধু কালো পিপিলিকায় ভরপুর। হাওয়াই সিংহ বলেন যে এখন নাম অবতরণ করো। নামার পরে ময়দানে আছেন, দেখেন কোনো পিঁপড়া নেই। গেল কোথায়? মাইলকে মাইল দেখলাম, তালাশ করছেন পান না, হঠাৎ করে দেখেন একটা পিঁপড়ার মধ্যে বড় পিঁপড়া আছে না, মোটা পিঁপড়া, অর্ধেক গর্তের নিচে অর্ধেক উপরে। এই পিঁপড়ার কথা বুঝতেন কিনা? পাখির কথা বুঝতেন, সব ভাষা বুঝতেন। পিঁপড়া হাতে নিছেন যে তুমি কে? বলে আমি পিঁপড়ার রাজা। খুব খুশি। তো পিপিলিকার রাজা আকাশ পথে থাকে অবস্থা দেখলাম, মাইলকে মাইল, মাইলকে মাইল, কোটি কোটি কালো পিপিলিকায় ভরপুর। এখন গেল কোথায়? আপনার হাওয়াই সিংহাসন নির্দেশ দান করছেন। তখন আমরা তো ক্ষুদ্র, আপনাদের পায়ের তলায় পরে আমরা ফিসে মারা যাবো, এই জন্য আমি রাজা হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমি প্রজাদেরকে বলছি তারা না মাটির নিচে আশ্রয় না। খুব খুশি হলে বললেন যে তো তোমার অবস্থা এরকম কেন, অর্ধেক উপরে অর্ধেক নিচে? বলে আমি যেহেতু এটার কমান্ডার, রাজা, কাজে আমার নিজের বাঁচারও তো দায়িত্ব আছে এবং প্রজাদেরকে বাঁচানোর বিশাল দায়িত্ব আমার উপর। এই যে আমি দেখতেছি যে আমার কোনো প্রজা বাকি আছে কিনা, এই যে লাখ লাখ কোটি কোটি, আর কি জানি আমার উপরে তক্ত নামে আমি চট করে তল হয়ে যেতে পারি, আমি মারা না পড়ি। এই জন্য অর্ধেক উপরে অর্ধেক। খুব খুশি হলেন, বললেন তোমাদের এই এলাকায় ইয়ামান দেশে ঘটনা সংখ্যা কত? যে হিসাবটা দিয়েছে সংখ্যা হলো ৬৮,০০০ কোটি।
মানুষ 1000 কোটি হয়েছে, 700 কিছু কম বেশি, কিন্তু আরো বহু হাজার বছর আগে 68,000 খালি ইয়েমন দেশি। হাদিসে উল্লেখ আছে হাত্তা আন্নান নামলাতা ফি হুজুর, এমনকি গর্তের যে পিপিলিকা, সমুদ্রের মাছ, যত অগণিত ফেরেশতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, মুআল্লিম কথা আছে না, যারা শিক্ষা গ্রহণ করে, শিক্ষা দান করে, তাদের সব কিছু কুল মকরুহ দোয়া করে, আল্লাহ এদের তুমি রহমত নাযিল করো, এদের গুনাহ মাফ করো। এই সুযোগ হাতছাড়া করা উচিত, অকল্পনীয় এই ফজিলত না। কাজেই সবাই শিখবেন, শিক্ষার তাবলীগে খাস আপনার খাসের জন্য কি বড় আলেম হওয়া শর্ত? মোটামুটি জরুরি মাসলাটা বুঝতে পারলে এবং বুঝাইতে পারলে এই যোগ্যতা থাকলেই চলে। শরীয়ত কথা আপনি পড়তে পারেন, বুঝতে পারেন, তাইলে যে আপনার যথেষ্ট, আপনি কাসিদি হিসাবে শিক্ষাগুলি করতে হবে। আমভাবে যদি স্বাধীনভাবে প্রচার তালিম করতে হয়, সেজন্য অনেক যোগ্যতার দরকার। আলেম হওয়া শর্ত অনেক কিছু আছে, কিন্তু আপনার খাস কাসিদি হিসাবে আপনার বাড়াইবেন না, কমাইবেন না, যেভাবে হাদি বলে দেয়, যেভাবে কেতাবে আছে এইভাবে দাওয়াত দিবেন, তালিম দিবেন। প্রাইমারি স্কুলের মাস্টার, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেক বড় শিক্ষক আর নিচের শিক্ষক। তো এইভাবে বড় আলেম নাহলে ওইরকম পারবেন না, কিন্তু আপনি শিক্ষকের মধ্যে গণ্য হয়ে যাবেন। এর ফজিলতটা কি? কুল মখলুকা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এদের প্রতি রহমত নাযিল করে, এদের গুনাহ মাফ করে। বলে দিন দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মধ্যমাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মুসলমান হিসেবে আমল করা নফল না ফরজ? এলেম শিক্ষা করা ফরজ, আমল করাও কি ফরজ? আমল কথাটা না জানে এমন কোন মুসলমান আছে? কিন্তু আমলের ভাগ বন্টন, এটা রূপরেখা কি, এটা সারা দুনিয়ার থেকে নাকেশদের কারণে বিলুপ্ত হয়ে গেছে। আমল বলতে বুঝে দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, তসবিহ আছে, পাক্কা আমলদার। এ ধারণা না? টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, তসবিহ আছে, পাক্কা। তো ওটা কেতাবে আংশিকেরও আংশিক। কোরআন কেতাবের সঠিক আমল, এই সঠিক রূপরেখা হলো ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। আমল কয় ভাগে? 4 ভাগে আমল করলে আমল হয়। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত লাগবে না? হুজুর ভিতরে কয় ফরজ? 4 ফরজ লাগবে কিনা? 1 ফরজ বাদ হলে আপনার উযু নষ্ট হয়ে যাবে। মুসলমানের আমলের যে ফরজ, এটার জন্য আপনার 4 ভাগ আমল লাগে। ইবাদত কার হক? আল্লাহর হকের মাসলা শিক্ষা করে নামাজ বা ইত্যাদি আপনার আল্লাহর হক আদায় করতে হবে। বান্দার হক, মুআমালাত কার হক? বান্দার হক, সৃষ্টির হক। গুরুত্বপূর্ণ আমল মুআমালার মাসলা শিক্ষা করে আমল করতে হবে। কিছু লোক আছে কিনা যারা আল্লাহর হকে আপনার পাকা আছে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, এমনকি নফল নামাজও পড়ে, কিন্তু বাপ মার সাথে দুর্ব্যবহার করে।
প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, পরের হক নষ্ট করে, তো আপনার যত আল্লাহর হক আদায় করুক, যে বান্দার হক নষ্ট করে আখিরাতে নাজাত পাবে? তাহলে আল্লাহর হকও শিক্ষার আমল করতে হবে, মুআমালাতেও আপনার ঠিক থাকতে হবে। আবার কিছু লোক আছে কিনা যারা জীবনকে বিলীন করে রক্ষ করে মানব সেবায়, সৃষ্টি সেবায়, সর্বদা চিন্তা কিভাবে দেশ দশের সেবা করবে, কিন্তু আল্লাহর হকের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। এর বড় বড় নেতা আছে কিনা? মানুষের সেবা করে, জীবন রক্ষ করে, দেশের সেবা দশের সেবা, কিন্তু আল্লাহর হকের দাঁড় দাঁড়ে না, নাজাত পাবে? আবার আল্লাহর হকও ঠিক আছে, বান্দার হকও ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, মুনাফিক, অহংকারী আত্মা যদি আপনার পরিশুদ্ধ না হয়, কুরিবু থাকে, কোন আমল কাজে লাগবে? মোট কথায় 4 ভাগ আমল লাগবে আপনার। মনজিয়াত, নাজাত দানকারী, মহৎ গুণ, সৎ স্বভাব, তওবা, সবর, এগুলি শিক্ষা করে এগুলি হাসিল করতে হবে। মানবতা বিধ্বংসী, পরজগতে বিনাশ সাধনকারী আপনার মহলেকা যাকে বলা হয়, কেবর, হাসাদ, বগদা, এগুলি শিক্ষা করে বিধান মোতাবেক অন্তর থেকে দূর করতে হবে। আর বান্দার হক মুআমালাতের ভাষা শিক্ষা করে এর উপর আমল করতে হবে। আর আল্লাহর হকের ভাষা শিক্ষা করে আমল করে 4 ভাগে আমল করলে আমল হবে। আমল করতে হবে কয় ভাগে? কয় ভাগে? কি কি? ইবাদত, মুআমালাত, মুহলেকা, জোরেগণ, ইবাদত, মুআমালাত, মুহলেকা, এটা চতুর্দিকে ছড়াই দিতে হবে। মুসলমান হিসাবে আমলের যে দায়িত্ব, আমলের যে রূপরেখা 4 ভাগ: ইবাদত, মুআমালাত, মুহলেকাত, যতদূর পারেন আপনার চতুর্দিক ছড়াই দিবেন। এক জায়গায় দেখা গেছে থানাবাবী একটা বিশাল বিচার বৈঠক, ওই যে সবচেয়ে বড় বিচারক, সে জীবনে কোনোদিন আপনার পূর্ণাঙ্গ ইসলাম মাহফিলে আসে নাই, কিন্তু রায় ঘটনার সময় যখন দাঁড়াইছে, তখন শুরু করছে যে আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারে, না করতে পারে, কিন্তু বান্দার হক মুআমালাত এটা তো আল্লাহ মাফ করবে। তখন চিন্তা করলাম যে এই লোক কোনো জীবনও মাহফিলে আসে নাই। পরে খোঁজ পাইলাম যে এই যে বিজ্ঞাপন লেখা থাকে না, হাতে বুঝছে বা মাইকের ওয়াজ দূর থেকে শুনছে, এটা বিচার বৈঠকে সুন্দর করে খাড়াই দিয়েছে। কানাই বাবু এক আপনার হিন্দু চেয়ারম্যান ছিল, নিকলি মির্জাপুর, এও যে আপনি ওই যে আপনার মাদ্রাসাকে এসে হাসরে বর্ণনা শুরু করছে, আল্লাহর কাছে ঠেকতে হবে। এগুলো তো ওই সাইডের থেকে শুনে আমাদের এই যে পূর্ব পাশে হলো নাপিত বাড়ি আছে, বাড়ির পূর্বে ওই কি তো নারায়ণ পণ্ডিত ছিল, নারায়ণ পণ্ডিত লাশে কাছে বিরাট ছিল। এই লোক এই দুধার মাদ্রাসায় একটা শুইয়া ছিল পশ্চিম দিক আপনার পাও দিয়া, তো নতুন এক শিক্ষক মানুষ আসে, সে দেখে তো হাইবেন্সের উপরে এরকম খুব রাগ হয়েছে, না লঙ্গি পড়তো, আবার ধুতি না, কে আপনার মাদ্রাসার ভিতরে হাইবেন্সের বসে এও তো ভীষণ গর্জে উঠছে, খুব রাগান্বিত হয়েছে। আপনার মাঝাব কটা? মাঝাব তো 4টা, 4-এর মতো হক কিনা? তো মানব সপ্তাহ বলতে বলতে হক, তো এই সাবি মজাবে যে পায়খানা পেশাব সেমনি যায়, এমন গর্জে উঠছে। তো এটা উত্তমের খেলা, আপনি অনেক দূরের থেকে যদি হয় তাহলে স্তম্ভিত হয়ে গেছে। আপনার গা উদাম, গরমের দিন, তো ওই যে মাদ্রাসার চলাফেরা করতো, এতে শিক্ষকরা তালিম দিত না নামাজ, এই মাসলা মাসায় শুনে এই অবস্থা হয়েছে। তাহলে আপনার এখানে এই ছিল, এই যে দালান ছিল না, আপনার আপনার মাটির ভিট, টিনের মসজিদ, অনেক সময় এখানে গরমে যে গরিবের কান্দা, রব্বানা জালামনা,
মোনাজাত ধরে এদিকে মাদ্রাসা আসলে কাছাকাছি যদি শুনতো সবাই। তো আপনার লক্ষ্য সবাই এই যে আপনার কাছাকাছি থাকার কারণে এই শিক্ষাটা হয়েছে না। দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক, মূল কথা হলো আমলের যে রূপরেখান এটা নাকেশটা বিনাশ করে দিছে, তার সবকে ধ্বংস করছে না। পুরো রূপরেখা ধ্বংস করছে নাকেশটা। আমলের রূপরেখাও এটা শুধু আপনার দাড়ি টুপি নামাজ তসবি এই মনে করে পাক্কা আমলদার, অথচ আসল আমল হলো ইবাদত মুআমালাত মুআলাকাত। এটা চতুর্থ ছড়াই দেওয়ার চেষ্টা করবেন। 4 ভাগ আমল করতে হবে, 4 ভাগ আমলে দিন দিন উন্নতি সাধনের চেষ্টা। গত বছরের যে আমল, গত মাসের যে আমল, তার সাথে এই মাসের এলে এবং আমলের উন্নতি অগ্রগতি হয়েছে কিনা এগুলি আপনার হিসাব নিকাশ রাখতে হবে, এটা উন্নতি করার চেষ্টা করতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান, সবাই আমিন। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হলো রুহানি জিসমানি বন্দিগির মতো মালের দ্বারা মালি বন্দিগি করা। এই মালি বন্দিগির পরে ধর্ম জারি কায়েম অনেক কিছু নির্ভর করে। বখিলিতে বাঁচার জন্য কি মালি বন্দিগি লাগবে কিনা? মালি বন্দি ফরজ আদায়ের জন্য মালি বন্দিগি লাগবে কিনা? বিশাল আল্লাহর দিন জারি কায়েমের জন্য মালি বন্দিগির অনেক আপনার অনেক অংশ নির্ভর করে। ঈসা আলাইহিস সালাম অনেক বড় পয়গম্বর ছিলেন কিনা? কবরস্থানে গিয়ে বলতে, হ্যাঁ বর্দুস আল্লাহর হুকুমে জীবন দেখা হয়তো সঙ্গে কবর 2 ভাগ হয়ে যেত, 2 ভাগ হয়ে যেত। আপনার জীবন দেখা হয়েছে। হুজুর কেন ডাকছেন? যে বিনা বামে আমার জন্ম, ছোট্ট বসে পয়গাম্বর, লোকে বুঝে না, এই জন্য আল্লাহ শক্তি কুদরত দেখানোর জন্য আমি আল্লাহর নামে আহ্বান করছি। যেই মুর্দা সেই মুর্দা হয়ে যেত। এমন অনেকের জীবনে 5 বছর 7 বছর জিন্দাও ছিল, বিভিন্ন অবস্থা হয়েছে। এইবার জন্মবন্ধ হাত বুলে ভালো করতে পারতেন, মাটির প্রতি পাঠিয়ে দিতে পারতেন। এইরকম শক্তি থাকা সত্ত্বেও সারা জীবনে মাত্র দলে কজন পাইছেন? 12 জন। কজন? অভাবের কারণে, আর্থিক কারণে অনেক সময় গাছের কচি পাতাকে জীবন রক্ষা করতেন। আগে থোর খাইতো না অভাবে, আগের দিনে। এখন তো বুঝবেন না, মুরব্বীরা বুঝবেন। আগে আপনার অভাবের সময় কার্তিক মাসে আপনার ফ্যান খাইতো, ধনীদের যে ভাতের মার ফ্যান, গরিবরা সাইডে নিয়ে যাইত না, তোর খাইতো। এরকম অর্থের অভাবে এভাবে আপনার কচি পাতাকে জীবন রক্ষার চেষ্টা করতেন। যে কারণে আপনার সারা জীবনের চেষ্টা, এত বড় মুজিজা আল্লাহ দান করছেন যা কল্পনার বাইরে। দলে কয়জন পাইছেন? আসলাম দাউদ আসলাম সারা দেশকে দেশ জয় করছেন কিনা? আল্লাহ রসুল মক্কার জিন্দিগিতে দুঃখ কষ্ট জুলুম অত্যাচার ভোগ করছেন। যখন হিজরত করে মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফের সাহাবাদের লকব কি? আনসার। কি লকব? মদিনা সাহাবাদের লকব কি? জোরে গান। আনসার অর্থ কি? কিরকম সাহায্য করলে আপনার আনসার লকব হইতে পারে? নিঃসম্বল অবস্থায় মক্কাতে হিজরত করছেন, কোন জানলে বলাইছেন। 6 বছর 100 উট কুরবানি করছেন, 20 কোটি টাকার মতো। সাহাবারা সাহায্য না করলে পারতেন? 9 বিবি 9 সংসার। আল্লাহ শক্তি তৌফিক দান করছে। 1 বছরের যা তার খরচ সব হিসাব করে অগ্রিম দিয়ে দিতেছে। এলেমের শক্তির সাথে, দলিলের শক্তির সাথে, অর্থের সাথে সংযোগ হলে বিশ্ব জয়। যে সমস্ত যোগ্য দক্ষ সাহাবা পেয়েছিলেন, বিভিন্ন মালিবন্দি পেয়েছিলেন, তারা অল্প যে আপনার দেশকে দেশ আপনার হেদায়ত করে জয় করতে সক্ষম হয়েছিলেন। দেশ নবী পয়গম্বরগণ এইসব যদি আপনার কঠিন দুর্বল অবস্থা ছিলেন, আর্থিক দিকদার, যোগ্য দক্ষ সাহাবা ছিলেন এবং মালিবন্দি মানে তারা হাজার চেষ্টা করে বিশ্বাস করতে পারেন। তো প্রত্যেকেরই তো আসা সারা বিশ্বের পূর্ণাঙ্গ ইসলাম, এই স্লোগান, এই দোয়া না?
স্বগত এই স্লোগানের দোয়া আশা, তাহলে এই কর্মসূচিগুলি পালন করা লাগবে কিনা? এর জন্য যে সমস্ত দায়িত্ব কর্মসূচি বুঝতে পালন করতে হবে। বিশেষ করে এলেমের শক্তির সাথে কি লাগবে? অর্থের শক্তি লাগবে। কোন কোন দরবার আছে 3 দিনের মাহফিলে হাদিয়া আইবে 81 কোটি টাকা, 88, এর সাথে তো অনেক বেশি। এই জন্য তারা তো আপনার রাষ্ট্র লইয়া আপনার লড়াই করে, পারুকের না পারুক চেষ্টা করতেছে না, কিন্তু মার্কেট গাড়ি আপনার রাষ্ট্র দখলের। এই টাকা না থাকলে এই চিন্তা করতে পারত? তোরা তো আংশিকের আংশিক। তো আপনার প্রত্যেকেরই আশা যে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম দায়ী হয়, কায়েম হয়। সেজন্য কর্মসূচিগুলি আমরা বুঝতে হবে, পালন করতে হবে। বিশেষ করে এলেমের শক্তির সাথে অর্থের শক্তি লাগবে। এই জন্য প্রত্যেকের মালিবন্দির দিকে আপনার জোর দিতে হবে। যারা চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, রুজি রোজগার করে, সংক্ষেপ কথা, তারা কিসের থেকে দান করবে? রোজগার থেকে। কিসের থেকে? রোজগার। কৃষকরা ফসল থেকে, ফসল। এই অক্ষর ক্ষমতা অক্ষরের মাধ্যমে সাহায্য করবে। রাত্র দিনের যে দান কোরআন শরীফে আছে না? বিশাল বর্ণনা আছে না? মুসজিদ আমল করা সহজ হয় কিনা? টাকা পয়সা আপনার একবার রাত্রে একবার দিনে আপনার কঠিন হয়, কিন্তু মুসজিদ আমল করলে রাত্র দিনে দান সহজ হয়ে যায়। ক্ষুদ্র দেখা যায়, জমা করলে বিশাল আকার ধারণ করে। এইভাবে আপনার জেহাদ ফান্ড, কয়টা ফান্ড ধর্মের জন্য? কয়টা ফান্ড? কয়টা ফান্ড? কি কি? রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুসলিম ফান্ড, অক্ষ ফান্ড, জেহাদ। কেতাব ছাপানো, ম্যাপ ছাপানো, বিজ্ঞাপন ছাপানো, মাদ্রাসা ঘর তৈরি ইত্যাদি, এই জাতীয়গুলি আপনার সঙ্গে বুঝার সুবিধার জন্য জেহাদ ফান্ড বললে সুবিধা হয়। যুদ্ধ বর্ণ জেহাদ ফান্ড। আর হাদিসে ধর্ম প্রচার করবে, তার তাবলীগ হুকমি। তাবলীগ কয় ভাগ? তাবলীগ কয় ভাগ? কি কি? তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি। তাবলীগে হুকমি মালের মাধ্যমে আপনার নুসরাত বা সাহায্য করা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে সাহায্য করছেন না? যাদের লকবহিদার আনসার, এটা আপনার কেতাবে লেখা আছে। কোন কোন জায়গায় ওয়াজিব, এই ওয়াজিবের মতো 1 নম্বর ওয়াজিব না, ফরজের মধ্যে অনেক উচ্চ স্তরের ফরজ। না তো মিনুন নবী বলা তানসুরুন, আল্লাহ অবশ্যই তোমরা রাসূলের প্রতি ঈমান আনবে এবং তাকে নুসরাত করবে, তার সাহায্য করবে। অবশ্যই এটা ডবল তাকিদ না? কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দা, রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, কোনো ডবল তাকিদ আছে? এটা তো মহা ফরজ। স্বাভাবিকভাবে বলছেন তোমার রমজান মাসে তো ফরজ করেন, আল্লাহ এইভাবে বলছেন না? এটা মহা গুরুত্বপূর্ণ ফরজ কিনা? আর এখানে বল নবী, অবশ্যই তোমরা রাসূলকে কোরআন প্রচারের কাছে নুসরাত করবে, সাহায্য করবেন। একটা তাকিদ দিল, ডবল তাকিদ কিনা? এই ওয়াজিব মানে 1 নম্বর ওয়াজিব। এই ওয়াজিব হলো 1 নম্বর ওয়াজিব, ফরজের মধ্যে ফরজ। তো আপনার এদিকে প্রত্যেকে পূর্ণভাবে আপনার লক্ষ্য রাখতে হবে। সাহাবায়ে কেরামগণ রাসূল পাকের সময় অর্ধেক দান করতেন, 3 ভাগে 1 ভাগ দিতেন। 1000 উট নিয়ে আসছিলেন রাসূলের দরবারে। এই আপনার খাদ্য, বস্ত্র, আপনার আটা, ময়দা, খেজুর, অস্ত্র সব বোঝাই করে নিয়ে আসছিলেন। আরো 200 ঘোড়া এইভাবে খাদ্য বোঝাই করে নিয়ে আসছিলেন। আরো 1000 স্বর্ণ মুদ্রা একসঙ্গে দান করছিলেন। সুবহানাল্লাহ। এটা ছিল তার উপস্থিত মালের 3 ভাগের 1 ভাগ। উসমান কয় ভাগের কয় ভাগ? ওমর ফারুক ছিল অর্ধেক। এখন যদি বলা হয় যার যা সম্পদ আছে অর্ধেক হাদির দরবারে নিয়ে আসবেন, মালিবন্দি দান করবেন, 3 ভাগে 1 ভাগ, কয়জন টিকবে না? ভাগলপুর বেশি বলছেন। তাইলে আপনার যাতে মানাইয়া আপনার অভ্যস্ত করা যায়, না ভাগে না দৌড়ে ভাগলপুর না হয়, এই জন্য বলা হয় যে জাকাতের নিয়মে 40 ভাগের 1 ভাগ। 40 মণ ধান হইলে 1 মণ ধান, 40 হইলে 100, 40,000 1 লাখ, 40 1 লক্ষ, যাতে অভ্যস্ত হয়। আসলে মাসলাটা হলো সাধ্য অনুযায়ী। ধর্মের জন্য দান মাসটা কি? ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী দিন দিনে বাড়ানোর চেষ্টা করতে হবে।
অনেক আপনার 20 ভাগের 1 ভাগ দেয়, অনেক 10 ভাগের 1 ভাগ দেয়। এইভাবে আপনার যা যা সাধ্য অনুযায়ী মালিবন্দি বাড়ানোর চেষ্টা করতে হবে। আরেকটা বিশেষ জরুরি কাজ হলো আপনার তাবলীগের খাসের এক ফরজ, আর আল্লাহ কসম করে বসে তাওয়াসাবিল হক সূরা আসরের ভিতরে 2 ফরজ আদায়ের জন্য দাওয়াতি কাজ করতে হবে। তাবলীগ কাজ করা কি জোরে কোন কি? আর তাওয়াসুল হক সূরা আসর আল্লাহ আসরের সময় কসম করে বসে আসরের সময়ের কসম, নিশ্চয় দিয়ে সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে অর্থাৎ দোজখের পথে আছে। ইল্লা দিয়ে ভাগ করছেন, একদল ক্ষতির মধ্যে তারা কারা? তারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, ও তাওয়াসুল হক তিন হকের উপদেশ যারা দান করে। 4টা কাজ আছে এইভাবে হকের উপদেশ আল্লাহ এই 4 কাজ যারা করে তারা জাহান্নামের পথে নেয়, দোজখের পথে নেয়। 4 কাজ না করে আল্লাহ আসরের সময় কসম করে ওরা সব দুজখী জাহান্নামী, আয়াতের মর্ম কথা। তাই দাওয়াতি কাজ লাগবে না? রসুল হকের সময় আব্দুল উবাই যে মুনাফিকের সর্দার, সেও 300 বেঈমান কাফের বুঝ সমুদ্র রসুল দরবার নিয়ে আসছে, মুসলমান বানাইছে। কোন কোন সাহাবা 500, 700, 1000-এর উপরও, কোন কোন সাহাবা 1000 বেঈমান এদের বুঝ সমুদ্র দিয়া রসুল দরবার নিয়ে আসছে। এইভাবে তো সারা ইসলাম বিস্তার লাভ করছে। তো এইভাবে চেষ্টা না করলে পূর্ণাঙ্গ ইসলামটা ব্যাপকভাবে ছড়াবে। এখন যা সেটা কম 1 লক্ষ গুণ বেশি হইলে বাংলাদেশ দখল করা যায়। আমাদের জনসংখ্যা যদি এখন যা আছে 1 লক্ষ গুণ বেশি হয়, যে মালিবন্দিগিটা আপনার হারে 1 লক্ষ গুণ বেশি হয়, তাহলে আশা করা যায় সারা বাংলায় সব জায়গায় ছড়াই দেওয়া হবে। এখনো হাজারো জায়গায় বাকি আছে কিন্তু যেখানে পূর্ণাঙ্গ ইসলামের কোনো মাহফিলও নাই, তাসবের কোন কেন্দ্র নেই, আছে কিনা? হাজার হাজার দেখা বাকি। সর্বাত্মক চেষ্টা, প্রত্যেকের চেষ্টা আছে যার যার কেন্দ্র ছিল যাতে বাংলাদেশে পুরো রাষ্ট্রীয়ভাবে তাসব কায়েম করে।